আমাদের অধিকার আগে যেটা ছিল, যেগুলো খর্ব করা হয়েছে, সেগুলো আমাদের পুনরুদ্ধার করা আমাদের একটা এই দাবি আর কি। আমরা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম সরকার দৃষ্টিগোচর করতে, কিন্তু সরকার আমাদের আসলে এই দীর্ঘ এক মাসের আন্দোলনের আসলে মানে কোনো রেজাল্ট আমরা পাইনি। সরকার কোনো পদক্ষেপই আমাদের নেননি, এবং কি উল্টো যেটা বললাম, যার বিরুদ্ধে আমাদের অভিযোগ তার কাছে আমাদের দাবি। আসলে আমরা কোনোভাবে আশা করতে পারছি না যে আমাদের দাবিগুলো পূরণ হবে। আমাদের 11 দফা দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি দিয়ে এসেছি, এবং প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল সেক্রেটারি এটাকে আমলে নিয়ে এটার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমাদের মন্ত্রণালয়কে প্রেরণ করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু দেখিনি বলেই আজকে আমাদের গণ আন্দোলনের প্রোগ্রামটা ছিল, যে তার মানে শুধুমাত্র আমার কমিশনকে এককভাবে মন্ত্রণালয়ে কিছু ফ্যাসিস্ট, যাদেরকে জাতির কাছে তারা চিহ্নিত, আমরা চিহ্নিত করিনি, তাদেরকে চিহ্নিত করেছে ঐক্যমঞ্চ, জুলাই মঞ্চ। হ্যাঁ, সুতরাং তারা এখন চিহ্নিত, সুতরাং তারা চায় না কখনো এরকম একটা বিশেষায়িত প্রতিষ্ঠান যারা রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো প্রোগ্রামে মালিক সংস্থা হিসেবে কাজ করবে, কোনোভাবেই তারা যেন দেশের একটা ভালো অবস্থান তৈরি করতে না। এখানে শুধু বেতন ভাতা এখানে মুখ্য বিষয় নয়, বেতন ভাতার সাথে আমাদের আরও অনেকগুলো, আমাদের যে সাইক্লোট্রন, যেখান থেকে আমাদের রেডিও আইসোটোপ প্রোডাকশন হয়, আমাদের অনেকগুলো ইরেডিয়েটর আছে যেগুলো দিয়ে আমরা গামা রেডিয়েশন এবং বিভিন্ন ধরনের রেডিয়েশনের কাজ করে থাকি, বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকি, যেগুলো অন্য আর কোথাও দেওয়া সম্ভব হয় না। এগুলো অনেক সময় সমস্যার সৃষ্টি হলে দ্রুত আর্থিক ব্যবস্থাপনায় এগুলো সমাধান করতে হয়, কিন্তু আইবাস সিস্টেমে এই সমস্ত সমাধানগুলোতে ডিসিশন নেওয়াটা এটা টাইম কনজিউমিং। অতএব আমরা চাচ্ছি যে আমাদের যে একটা যেই সিস্টেম আছে সেই সিস্টেমটাকে যেন আগে আমাদের সিস্টেমটার কথাও যাচাই করা এবং আইবাসের উপযোগিতাটা আগে যাচাই হোক। আমাদের প্রায় 85 ধরনের পদ আছে, 85 ধরনের পদ, যেগুলো আইবাস সিস্টেমের মধ্যে সবগুলো নাই। তো এই জন্য আমরা চাই যে আমাদের এইটাও উপযোগিতা যাচাই হওয়ার পরে আমাদেরকে যদি কর্তৃপক্ষ মনে করে যে না যেতেই হবে, সেই ক্ষেত্রে অন্যান্য কমিশনগুলোও যদি যায় আমরাও যেতে আগ্রহী আছে, সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু অন্য কোনো কমিশন এই পর্যন্ত যায়নি। হ্যাঁ, অতএব আমরা এই বিষয়টাকে যেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পজিটিভলি দেখে, আমরা এটার জন্য আবেদন জানাচ্ছি। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।